এইগুলো কি সব সেট? মেলায় ঢুকতেই আমার সব থেকে বেশি যে স্টলটা আমার ভালো লেগেছে, তো সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি চলো। তার নাম হচ্ছে রয় হ্যান্ডিক্রাফটস। তো ভেতরে ঢুকেই চারপাশে এত সুন্দর সুন্দর হ্যান্ডমেড জিনিস দেখতে পেলাম যে সত্যি বলতে কোনটা ছেড়ে কোনটা তোমাদের প্রথমে দেখাবো সেটা বুঝতেই পারছিলাম না। তো প্রতিবারের মতো সেম প্রবলেম, মেলায় যে গানগুলো চলছিল তো সেখান থেকে কপিরাইট আসতে পারে, তাই জন্য আমি কিছু সাউন্ড অফ করছি। এত জোরে মাইক বাজছিল কি আমি কাকুর কথাটা দিতে পারলাম না ঠিক করে। তো আমি কাকুর হয়ে বলে দিচ্ছি, কাকু এটাই বলছিলেন এই দোকানে তোমরা যত ওয়াল ডেকোরেশন বা কাঠের কাজ বা ট্র্যাডিশনাল যে আর্টওয়ার্ক তোমরা দেখতে পাচ্ছ সেটা কৃষ্ণনগর, বাঁকুড়া, বিষ্ণুপুর থেকেই আনা হয়েছে। সত্যি কিছু কিছু জিনিস তো এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে দেখলেই মনে হচ্ছে বাড়ির একটা দেওয়ালে এগুলোর মধ্যে একটা থাকলে কেউ নিতে চাইলে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে কাকুর সাথে যোগাযোগ করতে পারেন। তো ঘরের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যেত, কি তাই না? তো এরপর দেখলাম কত রকমের মূর্তি আর ডেকোরেটিভ আইটেমস, ছোট ছোট থেকে শুরু করে বড় বড় ডিজাইনের যে মূর্তিগুলো সেইগুলো তোমরা আশা করি দেখতে পাচ্ছ কি সুন্দর করে সাজানো আছে। তো আর একটা জিনিসও দেখতে আমি সত্যিই খুব অবাক যে এখানে এত রকমের হ্যান্ডমেড ফ্রুটস আর ভেজিটেবলস কিন্তু রাখা ছিল। তোমরা দেখো কলা, লেবু, টমেটো, গাজর, আলু, বেগুন আরও কত কী। দেখে এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এগুলো সত্যি আদেও নাকি। আচ্ছা তোমাদের তার আগে এটা বলে দিই আমি কোন মেলায় এসেছি। এটা হচ্ছে নিউ টাউন এক্সপো মেলা। আচ্ছা এটা হচ্ছে নিউ টাউন মেলা গ্রাউন্ডে আর অ্যাক্সিস মলের সামনে। স্ক্রিনে যেগুলো দেখানো হচ্ছে সেগুলো মোটামুটি 180 থেকে শুরু হচ্ছে, সেটাই কাকু বলছিলেন। আর এছাড়াও আরও অনেক টুকটাক প্রাইস কাকু বলেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেইগুলো আমি শোনাতে পারছি না কেন এই মিউজিকের জন্য। তাও চেষ্টা করছি তোমাদের দেখানোর বলার। আচ্ছা এখানে যে চিরুনিগুলো দেখানো হচ্ছে কাঠের সেইগুলো 160 টাকা পার পিস, ওকে। এখানে তোমরা যে শোপিসগুলো দেখতে পাচ্ছ সেইগুলো 250 টাকা থেকে শুরু হচ্ছে আর একদম মানে 1500 টাকা পর্যন্ত অ্যাভেলেবেল আছে। তাছাড়া একটা কথা না বললেই নয়, কাকুর ব্যবহারটা এত ভালো আর এত পজিটিভ যে সত্যি বলছি অল্প সময়ের কথাতেও বেশ ভালো লেগে গেল। কাকু নিজের কাজ নিয়েও এমনকি অনেক কিছুই শেয়ার করলেন তার অভিজ্ঞতা। আচ্ছা এখানে সবচেয়ে ছোট মাটির দুর্গা কি সুন্দর, আর এটার প্রাইস হচ্ছে 150 টাকা। সবথেকে ছোট 150 টাকা। আর সবথেকে হাই প্রাইস কোনটা তাও বলেন? হ্যাঁ 1200 টাকা এবং 1500 টাকা। 1500 টাকা কোনটা? আচ্ছা আর এগুলো হচ্ছে 1200। অসাধারণ অসাধারণ সব কালেকশন। এছাড়া আমরা ফাইবারে দেখেছি, ফাইবারে আমরা বলবো না যে কোনো ইন্টারেস্ট আছে, এটা 2500 টাকা ফাইবারে। এই ঐতিহ্যপূর্ণ একটা সেট, দাম দিয়ে কিনতে বাড়ির অনুকরণে করা হয়েছে। এছাড়া ফাইবারের জগন্নাথ বলরাম বলছি, এটাও 2500 টাকা এরকম বিভিন্ন 3 পিসই নিতে হবে 2500। এছাড়া জগন্নাথ বলরাম ছোটো করা হয়েছে। আচ্ছা 300 টাকা আছে, 650 টাকা আছে, বিভিন্ন রকমের মূর্তি রাখা হয়। থ্যাংক ইউ বাবু। অসাধারণ কালেকশন, চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো, সত্যি মানে কিছু বলার নেই। এইগুলো কি সব সেট নিতে হবে নাকি একটাও নেওয়া যাবে? আচ্ছা মিনিমাম 10টা নিতে হবে। আচ্ছা আওয়াজটা শুনে বুঝতেই পারছো কিসের আওয়াজ হচ্ছে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড পরিমাণে। তো আর সব থেকে বেশি আমার ভালো লেগেছে উনি আমাকে প্রচুর এনকারেজ করেছিলেন। আমি ভিডিও বানাই শুনে উনি এত সুন্দর করে মোটিভেট করলেন যে মনে হলো একজন অচেনা মানুষও কখনো কখনো এমন দুটো পজিটিভ কথা বলে দিতে পারেন, যেটা সত্যি অনেকটা ভালো লাগা দিয়ে যায়, তাই না? এছাড়াও কাকুর মধ্যে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে নিজের কাজের প্রতি যে এই প্যাশন আর অন্যকে উৎসাহ দেওয়ার যে মানসিকতা। ও আমি কাউকে পারলে স্যালিউট করে দিই, এরকম একটা ব্যাপার না? সত্যি এখনকার দিনে এরকম মানুষ পাওয়াও খুব দুষ্কর। ধন্যবাদ কাকু। আস্তে আস্তে বৃষ্টিটা একটু ধরায় আমি পরের স্টলে চলে গেছিলাম। তো দেখো আগে কি কি এই স্টলে পাওয়া যাচ্ছে, তারপর আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। এখানে যে কানের দুলগুলো তোমরা দেখতে পাচ্ছ সেইগুলো 100 টাকা করে।
আচ্ছা, তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। হাত দিয়ে দেখাচ্ছে যেগুলো, সেগুলো 120 করে, এগুলো 40 করে, 30, 20, 100, এগুলো হচ্ছে 50 রুপিস করে। আমি বুঝতেই পারছি সবার মনের অবস্থাটা, কারণ এই স্টলে যারা একবার ঢুকবে তাদের পক্ষে বেরোনোটা একটু কঠিন, একটু না বেশ কঠিন, কারণ চারিদিকে এত কিছু যে চোখ কোথায় রাখবো সেটাই তো আমিই বুঝতে পারছিলাম না। তো এখানে শুরুতেই দেখলাম কত রকমের সুন্দর সুন্দর জুয়েলারি, কানের দুল থেকে শুরু করে নেকলেস, ব্রেসলেট, আংটি, ছোট ছোট জিনিস। আচ্ছা, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল সেটা হলো এত রকমের যে ডিজাইন একসঙ্গে রেখেছিল। মানে সিম্পল কিছু চাইলেও সেটাও আছে, আবার একটু মাঝখানে একটা কথা বলে রাখি, ব্রেসলেটটার দাম হচ্ছে 100 রুপিস করে। তো যেটা বলছিলাম, সাজগোজ করে পরার মতো ঝলমলে আর কি ডিজাইনও আছে, মানে সব ধরনের সব রকমের জিনিস তোমরা এখানে গেলে পেয়ে যাবে, অবশ্যই রিজনেবল প্রাইসে, এটা কিন্তু মাথায় রেখো। দেখো তো এই চুড়িগুলো তোমাদের কেমন লেগেছে? আমার তো দারুণ লেগেছে। এইগুলো কিন্তু শুধুমাত্রই 100 রুপিস করে। আচ্ছা, মেলার সময়সীমা হচ্ছে বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত। মোটামুটি 1 মাস এই মেলা থাকে, পুজোর আগে পর্যন্ত। এই মেলার বিশেষত্বই হচ্ছে এটা, 1 মাস থাকে, তো তোমরা আরামসে যেতে পারো এবং আশা করি তোমাদের ভালো লাগবে। আচ্ছা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, তোমরা ভিডিওটা প্লিজ পুরো দেখো, স্কিপ না করে, কেন কি আমি ভিডিওর মধ্যে কিন্তু মোটামুটি সবই বলে দিই ডিটেলসে, চেষ্টা করি বলার। তো তাও যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেই, কিন্তু নর্মাল যে কোয়েশ্চেনগুলো করো, যে অনেকেই দেখেছি যে মেলাটা কোথায়, মেলাটা কখন বসে, আমি কিন্তু দেখো প্রত্যেকটা মেলাতে কিন্তু বলে দিই। তো তাই প্লিজ এইটুকু অনুরোধ করব, ভিডিওটা প্লিজ পুরো আগে দেখো, তারপরেও যদি মনে হয় যে না অসুবিধা হচ্ছে তো অবশ্যই কমেন্ট করো, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবো। তো স্টলটাই দাদার সাথে যোগাযোগ করে নিও যদি তোমাদের কানের দুল থেকে শুরু করে নেকলেস, ব্রেসলেট, আংটি, ক্লিপ, ফুলের ডিজাইন, ছোট ছোট পেন্ডেন্ট এগুলো লাগে। তো এরপর যে স্টলটায় এলাম, এটা আমার বেশ অন্যরকম লাগলো, কারণ তোমরা সেটা দেখতেই পাচ্ছ, দাদা আমাদের ওয়েলকামটা কিন্তু যে সেভাবে করলো না, একদম রাজকীয়ভাবে করেছিল। আর তাছাড়া এখানে সব কিছুই মাটির তৈরি জিনিস, উপর থেকে নিচে তাকালেই শুধু মাটির তৈরি, কত রকমের জিনিস চোখে পড়ছে, কি তাই তো? হাঁড়ি আছে, কাপ আছে, ছোট ছোট পাত্র আছে, আবার কিছু জিনিস এত সুন্দর করে রং করা আছে, শুধু ব্যবহার করার জন্য না, কিন্তু ঘর সাজাতেও বেশ ভালো লাগবে। রান্না করার জন্য দাদা দেখাচ্ছিল কড়াই, হাঁড়ি, এবং সেইগুলোকে কিভাবে পরিষ্কার করতে হবে সেটাও দাদা বলে দিয়েছিল। তো সেটা আমি পরে বলছি, আগে দেখো যে এখানে বিভিন্ন রকম ডিজাইনের মাটির বোতলও কিন্তু রয়েছে। তো আচ্ছা ঠিক আছে, চলো আগে আমি তোমাদের এটা বলে দিই যে কিভাবে পরিষ্কার করবে। নুন, লেবু আর নরম স্কচ ব্রাইট, তাহলে শুনতেই পেলে, নুন, লেবু আর নরম স্কচ বাইট দিয়ে ভালো করে পরিষ্কার করবে, তাহলেই দাদা বলছে পুরো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এটা তাও প্রাইস কিরকম হতে পারে? দাদার হাতে যে জারটা দেখছো সেই জারটা হচ্ছে প্রাইস 1500 টাকা। 700 ml এর জলের বোতল দেখাচ্ছে, বিভিন্ন ডিজাইনের আছে বলছে, দেখো সেটা 700 ml, তাই তো? এরপরে এর থেকেও বড় 1 লিটারের তোমাদের দেখাচ্ছে দাদা, দেখো 3 রকমের ডিজাইনের আছে। এগুলো যাই বোতলগুলো কি ঠান্ডা থাকবে? বাহ, দারুণ কালারগুলো। আর এখানে কফি মগ আছে, এগুলো মাইক্রোওভেন, পুরো কালার ছাড়া কোনো কালারগুলো মাইক্রোওভেনে যাবে না, এগুলো আছে। আর উপরে কফি মগ আছে, ওগুলো মাইক্রোওভেন গ্রুপ আছে। ওইগুলো কত করে? ওইগুলো এগুলো 12 লিটারের 1000 টাকা। 12 লিটার? হ্যাঁ, 12 লিটার, ওর সাথে ঢাকনাও আছে। আচ্ছা। আর এইদিকে মাঝে 2400 টাকা করে কালার করা আছে, এগুলো 10 লিটারের। এটা 10 লিটার আর এটা 12 লিটার। এটা 10 আর এটা 12 বললে, তাই তো?
মূর্তিগুলো কত করে? এগুলো ম্যাম এই মূর্তিগুলো ম্যাম 200 টাকা করে, আর এই ফ্র্যাঞ্চাইজি 300 টাকা। আর এই আচ্ছা ফুলদানিগুলো আছে ম্যাম 200 টাকা, কর্পূরদানিও আছে ম্যাম 200 টাকা। উপরে কর্পূর দিয়ে দেবেন, নিচে দিয়া নিচে দিয়ে দেবেন, হ্যাঁ আর ঘরে একটা কোণে কোথা বসিয়ে দিলে ঘরে স্মেল হবে ম্যাম। অনেক সুন্দর। আর এগুলো আছে ম্যাম তুলসী গাছে বসানোর জন্য ম্যাম। তুলসী গাছে ম্যাম তেল দিয়ে দিলে, একটা আচ্ছা সলতে দিয়ে দিলে, দিয়ে আর প্রদীপ ইয়ের কাছে বসিয়ে দেবে, তুলসী গাছে দেখতে সুন্দর লাগবে। খাওয়াতেও ম্যাম লিখবে না ম্যাম, সাইডে দেখতেও সুন্দর লাগবে ম্যাম। আর এখানে দারুণ হেডকিন দারুণ আছে ম্যাম। বাহ এই দারুণ যে তো হেডকিন আছে ম্যাম, এটা ফিটিং করে কোনো ল্যাম্পের ভিতরে হ্যাঁ দিয়ে হ্যাঁ আর হ্যাঁ বসিয়ে দেবে ম্যাম, টেবিলের উপরে দেখতে ম্যাম সুন্দর লাগবে। এগুলো তো কিরকম প্রাইস আছে একটু? এগুলো ম্যাম এগুলো দাম আছে ম্যাম, কালার গ্যারান্টি ম্যাম আচ্ছা 1200 টাকা করে। 1200 টাকা হ্যাঁ। আর এগুলো ম্যাম কালার ছাড়াও আছে, হালকা কালার ছাড়া আছে। হালকার উপরে যদি ম্যাম অনেকে নিতে চায় ম্যাম, হালকার উপরে এই আছে ম্যাম। এটাও ম্যাম ল্যাম্প সিস্টেম, এটাও কোনো ইয়ের উপরে বসিয়ে টেবিলের উপর বসিয়ে সুন্দর তো লাগে দেখতে। লাইট চারদিক দিয়ে সুন্দর লাগবে। হালকা কালার এরকম উপরে এরকম থাকা যায় আসতে। বাহ দারুণ আইস কাভারও আছে ম্যাম, আমাদের পাওয়ার ইস কাভার আছে ম্যাম। কত করে এগুলো? এগুলো ম্যাম 100 টাকা করে আছে। তারপরে বাহ ছোট ছোট কাপ আছে ম্যাম, মাইক্রোওয়েভ প্রুফ আছে এগুলো, কাপগুলো সব। বাহ বাহ দারুণ এগুলো শুধু এগুলো চা কফি চা সব কফি কিছু খাও, খেয়ে দিয়ে শুধু ম্যাম ধোয়ার সময় ম্যাম নুন জল দিয়ে ওয়াশ করে মানে যাই কিছু ধোয়াটা নুন জল দিয়ে নুন আর লেবু, নুন নুন শুধু গ্লাসগুলো নুন আর নরম পঞ্চ আচ্ছা দিয়ে ওয়াশ করে। আর যেগুলো হাঁড়ি কড়াগুলো হ্যাঁ নুন তেল, এই নুন লেবু আর নরম কসবাই দিয়ে ওয়াশ করে নেবেন। তেল তেলে ভাত সব উঠিয়ে যাবে। কোনো কিছু চাটচাটে ভাব থাকবে না না আচ্ছা তেল তেলে ভাব আর কিছু থাকবে না। এরকম চাটু আছে ম্যাম আমাদের কাছে একটা, এই একটা প্লেন চাটু আছে, এটা হ্যাঁ রুটি পাউডার দুটো করতে পারবে গ্যাসে বসিয়ে। হ্যাঁ আর এটা তোমার রুটিটা গ্যাসের মধ্যে ফুলে যাবে ম্যাম। রুটিটা বেলে এর মধ্যে দিয়ে দিলে, দিয়ে তারপর 10 মিনিট করে চাপ দেবে, রুটিটা এর মধ্যে ফুলে আলাদা আর গ্যাসে সেঁকতে হবে। আচ্ছা আর আচ্ছা এটা যখন ঠান্ডা গ্যাস থেকে গরম গরম যখন নামাবে, কোনো স্ট্যান্ডের উপরে রেখে দেবে, কারণ এটা বাহ গরম আর থাকবে তো এটা এই জিনিসটা। আর ধোয়ার সময় শুধু নুন লেবু নরম কসবাই দিয়ে ওয়াশ করে নেবে। মাটির প্রেসার কুকারও আছে ম্যাম, এই যে 3 লিটারের আছে প্রেসার কুকার ম্যাম। মানে সব রকমের জিনিস এখানে পেয়ে যাবে। কিছু আছে ম্যাম, যেরকম ওই রান্নাবাড়ি যেরকম জিনিসপত্র যা লাগে সব কিছু আছে, হাতা খুন্তি ছাড়া। আচ্ছা আচ্ছা হাতা খুন্তি ছাড়া মানে তোমরা যা এখানে আসবে পেয়ে যাবে আশা করছি। দামটা একটু কম হয়ে যাবে তো এলে একটুখানি দাম কম সব কম। একটু কম সম হয়ে যাবে। এই দাদার সাথে যোগাযোগ করবে। দেখো দারুণ দারুণ কালেকশন সিরিয়াসলি না। আচ্ছা তোমাদের এই কটা স্টলের মধ্যে কোন স্টলটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা আমাকে কমেন্টে এসে জানাও। আর অবশ্যই এটা জানিও যে এখান থেকে তোমরা কি কি কিনবে বলে ঠিক করেছো আগে থেকে। নিশ্চয়ই মনে মনে তো ইচ্ছা আছেই যে এটা কিনবো বা ওটা কিনবো, তো সেরকম যদি কিছু প্ল্যান করে থাকো তো আমাকে জানিও। আর হ্যাঁ অবশ্যই তোমরা যেদিন যাবে আমাকে বলতে পারো, যদি নাও তো আমি যেতেই পারি তোমাদের সাথে। তো না জাস্ট ইয়ার্কি করছি। বাট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, কারণ তোমাদের মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তো তাই তোমাদের মতামতটা আমার জানা দরকার, তাই অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করতে একদম ভুলবে না। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, শেয়ার করতে ভুলবে না। আর যারা ফেসবুক বা ইনস্টা থেকে দেখছো তারা প্লিজ ফলো করতে ভুলো না।